নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো ইনসাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো আমাদের সফলতার পথে বাধা কেন আসে। আমি আমার এই পেশাগত জীবনে অনেককে দেখেছি, অনেক ক্লায়েন্ট যারা আমার কাছে আসেন তারা বলেন যে প্রচুর পরিমাণে পরিশ্রম করছি, প্রচুর খাটছি, প্রচুর কাজ করছি, কিন্তু কোনোভাবেই আমাদের পদোন্নতি হচ্ছে না বা আমাদের আয় রোজগার বাড়ছে না। বা অনেকে এরকমও বলেন যে হওয়া কাজ হতে হতে মানে একদম শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে, কোনোভাবেই তারা সফলতা পাচ্ছেন না, কোনো কাজই ঠিকমতো তারা শেষ করতে পাচ্ছেন না। অর্থাৎ তাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতিতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বাধা আসছে। এই ব্যাপারটা কেন হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখুন, এইগুলোর নানান রকমের কারণ থাকে। এবার মেন কারণ যেগুলো থাকে সেইগুলোই আমি আজকে একটু আলোচনা করব, আপনারা একটু বুঝে নিন ব্যাপারটা। প্রথমত, আমাদের এই যে ভাগ্য, এই যে আমরা কি করছি না করছি, এগুলোর পেছনে তো একটা লাকের একটা ব্যাপার থাকে। আমাদের পরিশ্রমটাও যেরকম ম্যাটার করে, ঠিক সেরকমভাবে লাকটাও কিন্তু ফেভার করতে হয়, তা না হলে হবে না। তো এই লাক বা এই যে সৌভাগ্য, এই যে ব্যাপারটা, এইটাকে আমরা নির্দেশ করি হচ্ছে আমাদের জন্মছকের নবম ভাব থেকে, অর্থাৎ আমাদের যেটা 9th হাউস, সেখান থেকে আমরা ভাগ্যটাকে বিচার করি। এইবার এই 9th হাউস যদি ড্যামেজড হাউস হয়, এবার ড্যামেজড হাউস মানে কি? ড্যামেজড হাউস মানে অ্যাজ পার কেপি অ্যাস্ট্রোলজি, মানে কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষ অনুযায়ী, কোনো ঘরের ওপর বা কোনো ভাবের ওপর 9টা বা তার অধিক কোনো গ্রহ তাদের যদি দৃষ্টি পড়ে বা তারা যদি ওই হাউসটাকে সিগনিফাই করে, তখন সেই হাউসটাকে মনে করা হয় ড্যামেজড হাউস। আমাদের এই যে 11th হাউস হচ্ছে আমাদের সফলতা, আমাদের প্রাপ্তির জায়গা। অর্থাৎ কোনো একটা জিনিস আমরা শুরু করলাম, সেটা কতটা সফলভাবে আমরা শেষ করতে পারবো সেটাকে নির্দেশ করে হচ্ছে 11th হাউস। শুধু কোনো কাজ শেষ করা না, কোনো কাজ হওয়া, মানে ধরুন একটা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেই চাকরিটা হবে কি না, কোথাও মানে বেড়াতে যাওয়ার একটা প্ল্যান করছেন, একটা পরিকল্পনা করছেন, সেই বেড়ানোটা সুস্থ স্বাভাবিকভাবে হবে কি না, বিয়ের যোগাযোগ করছেন, সেই বিয়েটা ঠিকঠাকভাবে হবে কি না, পড়াশোনা করছেন, সেই পড়াশোনা, সেই কোর্সটাকে ঠিকঠাকভাবে সফলতার সাথে আপনি কমপ্লিট করতে পারছেন কি না, এইগুলো সবটাই কিন্তু নির্দেশ করে আমাদের 11th হাউস, একাদশ ভাব। এইবার এই একাদশ ভাবও যদি কোনো কারণে ড্যামেজড হয়ে যায়, তাহলেও কিন্তু সেই ব্যক্তির সফলতার পথে নানান রকমের বাধা কিন্তু আসতে পারে। আর কি হতে পারে? আরও একটা কানেকশন রয়েছে, যেটা নিয়ে আমি অনেকবার অনেক ভিডিওতে আলোচনা করেছি, বিভিন্ন প্রসঙ্গে এই কানেকশনটা নিয়ে আমি আলোচনা করেছি। সেটা হচ্ছে কেতু মঙ্গল কানেকশন। কেতু যদি মঙ্গলের নক্ষত্রে থাকে, বা মঙ্গল যদি কেতুর নক্ষত্রে থাকে, বা কোনো একটা ঘরে কেতু মঙ্গল একসাথে যদি অবস্থান করে, তাহলে সেটাকে বলা হচ্ছে বংশদোষ। এবার এইটা থাকলে পরেও কিন্তু দেখা যাচ্ছে একজন ব্যক্তি যতই খাটাখাটনি করুন না কেন, যতই পরিশ্রম করুন না কেন, সঠিকভাবে তিনি কিন্তু সফলতার মুখ দেখতে পাচ্ছেন না। তিনি যতটা এক্সপেকটেশন রেখেছেন, যতটা ওনার অ্যাম্বিশন রয়েছে, তার থেকে অনেকটাই কম তিনি হয়তো পাচ্ছেন। আর কি হতে পারে? রবি যদি কখনো কখনো ড্যামেজড হয়ে যায়, তাহলেও কিন্তু একজন ব্যক্তির সফলতার পথে বাধা আসতে পারে। কারণ রবি আমাদের মান যশ খ্যাতি প্রদান করে, আর মান যশ খ্যাতি আমরা কখন পাবো? যখন আমরা সফল হব, কোনো কার্যে যখন সফল হব, তখনই তো আমরা এগুলো পাবো। তাই রবির প্লেসমেন্টটাও একটুখানি দেখে নিতে হয়। এবার রবির প্লেসমেন্ট কখন খারাপ হয়? রবি যদি শনি অথবা কেতুর নক্ষত্রে থেকে 8th অথবা 12th হাউস অকিপাই করে, খুব ভালোভাবে শুনবেন, রবি যদি কেতু অথবা শনির নক্ষত্রে অবস্থান করে 8th অথবা 12th হাউস অকিপাই করে, অথবা অষ্টম বা দ্বাদশ ভাব মানে 8th বা 12th হাউসে রবি যদি শনি অথবা কেতুর নক্ষত্রে থাকে, বা রবি বা শনির সঙ্গে একটা ক্লোজ কনজাংশন থাকে, বা রবি কেতুর একটা ক্লোজ কনজাংশন থাকে, তাহলেও কিন্তু সেই ব্যক্তি খুব সহজে সফলতা মানে প্রাপ্ত হন না। তাকে কিন্তু প্রয়োজনের অধিক অনেকটাই কিন্তু পরিশ্রম করতে হয়। তাহলে এই ছিল হচ্ছে বাধার যে এক্সপ্লানেশন কেন হয়। এবার প্রতিকার হিসেবে আপনাকে দেখতে হবে আপনার জন্মছকে এই পজিশনগুলোর মধ্যে কোনটা কোনটা রয়েছে। যদি রবি পীড়িত থাকে,
তাহলে আপনাকে রবি প্রণাম মন্ত্র নিয়মিত মানে জপ করতে হবে, বা রবি অনুযায়ী যে সমস্ত দ্রব্যাদিগুলো রয়েছে সেইগুলোকে আপনারা দান করতে পারেন গরিব দুঃখীকে। যদি মঙ্গল কেতু বংশদোষ থাকে তাহলে আপনাকে মঙ্গল এবং কেতুর যে প্রণাম মন্ত্র সেইগুলোকে জপ করতে হবে, এবং মঙ্গল আর কেতু অনুযায়ী যে সমস্ত দান সামগ্রী সেইগুলোকে দান করতে হবে গরিব দুঃখীকে। যদি আপনার 9th হাউস ড্যামেজ থাকে তাহলে দেখতে হবে যে আপনার 9th হাউসের সাবলর্ড প্ল্যানেট কে আছে, সে কোন নক্ষত্রে বসে আছে, সেই অনুযায়ী আপনারা মন্ত্র জপ বা দান ধ্যান করবেন। যদি 11th হাউস ড্যামেজড হয় তাহলে 11th হাউসের সাবলর্ড যে আছে সেই অনুযায়ী এবং তার নক্ষত্র অনুযায়ী মন্ত্র জপ এবং দান ধ্যান আপনাকে করতে হবে। এবার আপনার চার্টে বিশেষ করে কোন জিনিসটা রয়েছে, কোন কানেকশনটা রয়েছে, সেটা জানতে গেলে কোনো প্রফেশনালের থেকে আপনাদেরকে এই জন্মছক বিচার করিয়ে নিতে হবে। তাহলে এই ছিল হচ্ছে আজকের আলোচনার বিষয়। আপনাদের যদি বিষয়টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি আপনারা কোনো রকম কনসালটেশন নিতে চান তাহলে ভিডিওতে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন, বুকিং করতে পারেন, করে আমার কাছে দেখাতে পারেন। অনলাইন অফলাইন দু রকমেরই কনসালটেশন আপনারা পাবেন। আবারও আসবো একটি নতুন টপিক নিয়ে আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।